ওম শান্তি। আজ 6ই অক্টোবর 2024, প্রাতমুরলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা। রিভাইজ ডেট 24শে ফেব্রুয়ারি 2002, মধুবন। আজকের মুরলির শিরোনাম: বাবাকে প্রত্যক্ষ করার জন্য নিজের এবং অন্যদের বৃত্তিকে পজিটিভ বানাও। বাবাকে প্রত্যক্ষ করার জন্য নিজের এবং অন্যদের বৃত্তিকে পজিটিভ বানাও। আজ বিশ্বকল্যাণী বাপদাদা চতুর্দিকে নিজের বাচ্চাদের দেখে প্রফুল্লিত হচ্ছেন। প্রত্যেক বাচ্চার মনের উৎসাহ উদ্দীপনা দেখছেনও এবং শুনছেনও। সবার মনে লক্ষ্য একটাই, শীঘ্রাতিশীঘ্র বাবা সমান হওয়া। লক্ষ্যকে দেখে, সাহস দেখে, শ্রেষ্ঠ সংকল্প দেখে বাপদাদা খুশি। সেই সঙ্গে এটাও দেখছেন যে লক্ষ্য সবারই উঁচু হতে উঁচু, কিন্তু প্রত্যক্ষরূপে লক্ষণ নম্বর ক্রমে রয়েছে। লক্ষ্য আর লক্ষণ সমান হওয়া, অর্থাৎ বাবা সমান হওয়া। সেবার স্টেজে যে নিমিত্ত বাচ্চারা আছে তারা সদা একই সংকল্পে থাকে, বাবাকে কিভাবে প্রত্যক্ষ করাবো, কবে হবে, এরকম সংকল্প চলে তো না? বাবা পরে বাচ্চাদের জিজ্ঞাসা করেন, বাচ্চারা, তোমরা সবাই সম্পূর্ণ স্বরূপে নিজেরা কবে প্রত্যক্ষ হবে? বাচ্চাদের জন্য বাবার কোশ্চেন হলো, সেই ডেটও ফিক্স করেছ নাকি সেই ডেট ফিক্স হওয়ার নয়? ডবল ফরেনার্স বলে, যে কোনো প্রোগ্রামের ডেট 1 বছর আগেই ফিক্স করা হয়ে থাকে, এমন বলো তো না? তো বাবা বলেন, স্বয়ংকে প্রত্যক্ষ করানোর ডেট ফিক্স করেছ? অনেক মিটিং করেছ তো, তাই না? তোমরা করতেই থাকো। আজ অমুক মিটিং, কাল অমুক। এমনকি এখনও যারা মিটিং করো তারা তাদের অনেক সংখ্যায় এসেছ। মিটিংয়ের 3টি গ্রুপ এখানে আজও বসে আছে। এটা তো খুব ভালো, কিন্তু এই মিটিংয়ের ডেট কোনটা? যা ভাবছ সেটাই বল হোক, সেটাই কর্ম হোক। সংকল্প, বল আর কর্মের শ্রেষ্ঠ লক্ষ্য যেন প্রমাণ হয়। বাপদাদা দেখেন যে বিশ্বের সর্বকল্যাণের নিমিত্ত হওয়া এই বাচ্চারা সর্ব আত্মার কল্যাণকারী প্রত্যক্ষরূপে স্টেজে কবে আসবে? প্রত্যেকে গুপ্ত পুরুষার্থে রয়েছে, নিষ্ঠার সাথে রয়েছে, এটাও বাপদাদা দেখেন। কিন্তু এই বিশেষ সংকল্পের দৃঢ় অনুরাগ কবে হবে? নিষ্ঠা তো আছে, কিন্তু নিরন্তর এই সংকল্প পূর্ণ হোক প্র্যাকটিক্যাল স্বরূপে। এখন সংকল্প আর প্রত্যক্ষ কর্মে ফারাক আছে। হতে তো হবেই, আর করতেও হবে বাচ্চাদেরই। বাবা তো ব্যাকবোন আছেনই। তো বাপদাদা দেখছিলেন যে সর্বাপেক্ষা তীব্রগতির সেবা হলো বৃত্তির দ্বারা ভাইব্রেশন ছড়ানো। বৃত্তি অনেক তীব্র, রকেটের থেকেও জোরালো। বৃত্তির দ্বারা বায়ুমণ্ডল পরিবর্তন করতে পারো তোমরা। তোমরা যেখানে চাও, যত আত্মার কাছে চাও, বৃত্তির দ্বারা এখানে বসে বসেই পৌঁছাতে পারো। বৃত্তির দ্বারা দৃষ্টি আর সৃষ্টি পরিবর্তন করতে পারো। কিন্তু একটা বিষয়, বৃত্তির দ্বারা সেবাতে বাধা পড়ছে। বৃত্তির দ্বারা ভাইব্রেশন ছড়িয়ে পড়ে। তোমাদের জড়চিত্র এখনও লাস্ট জন্ম পর্যন্ত ভাইব্রেশন দ্বারা সেবা করছে তো না? দেখেছ তো, তাই না? মন্দির দেখেছ না? ডবল ফরেনার্স মন্দির দেখেছ? দেখে না থাকলে দেখে নিও, কেননা তোমাদেরই মন্দির তো না? কুমারীরা তোমাদের মন্দির নাকি ইন্ডিয়ার যারা তাদের মন্দির? সবার মন্দির। আচ্ছা, অভিনন্দন। মন্দিরের সকল মূর্তি প্রত্যক্ষরূপে ভাইব্রেশন দ্বারা সেবা করছে, অর্থাৎ তোমরা আত্মারা মন্দিরের মূর্তিরূপে সেবা করছো। কত ভক্ত ভাইব্রেশনের দ্বারা নিজের নিজের সর্ব ইচ্ছা পূর্ণ করছে। তো হে চৈতন্য মূর্তি, এখন তোমাদের শুভ ভাবনার বৃত্তি, শুভকামনার বৃত্তির দ্বারা বায়ুমণ্ডলে ভাইব্রেশন ছড়িয়ে দাও। কিন্তু বলা ভালো লাগে না, তবু কিন্তু বলতে হয়। পাণ্ডব, কিন্তু শব্দ ভালো লাগে? ভালো লাগে না। কিন্তু আছে নাকি সমাপ্ত হয়ে গেছে? এর জন্য সহজ বিধি হলো, প্রত্যেকে নিজের ভিতরে চেক করো। 1 সেকেন্ডে চেক করতে পারো। এই মুহূর্তে করো। বাবা তোমাদের সেকেন্ড সময় দেবেন কি? কি বলতেই সেকেন্ড সময় পেয়ে গেছো। এখন নিজের ভেতরে চেক করো, আমার বৃত্তিতে কোনো আত্মার প্রতিও কোনো নেগেটিভ ভাইব্রেশন আছে কি না। যদি বিশ্বের বায়ুমণ্ডল পরিবর্তন করতে হয়,
কিন্তু নিজের মনের মধ্যে কোনো এক আত্মার প্রতিও যদি ব্যর্থ ভাইব্রেশন বা বাস্তবিক ভাইব্রেশনও যদি ব্যর্থ হয়, তবে তা পরিবর্তন করতে পারবে না। বাধা পড়তে থাকবে, সময় লেগে যাবে, বায়ুমণ্ডলে পাওয়ার আসবে না। কিছু কিছু বাচ্চা বলে, ও এই রকমই তো না, এই রকমই, সুতরাং ভাইব্রেশন তো হবেই, তাই না? বাবাকেও জ্ঞান দেয়, বাবা আপনি জানেন না, ওই আত্মা এই রকমই। কিন্তু বাবা জিজ্ঞাসা করেন, সে খারাপ, সে রং, হওয়া উচিত নয়, কিন্তু খারাপকে যে নিজের বৃত্তিতে রাখো, এটা কি বাবা অনুমতি দিয়েছেন? যারা মনে করো এটাতে বাবার অনুমতি নেই, তারা এক হাত তোলো, টিভিতে দেখাও। দাদির প্রতি বাপদাদা, তুমি দেখেছো তো না? আচ্ছা, মনে রেখো হাত তুলেছিল, ডবল ফরেনার্স হাত তুলেছে, বাপদাদার টিভিতে তো আসছে। যতক্ষণ পর্যন্ত ব্রাহ্মণ আত্মার নিজের বৃত্তিতে কোনো আত্মার প্রতি ভাইব্রেশন নেগেটিভ হবে, তাহলে বিশ্ব কল্যাণের জন্য বৃত্তির দ্বারা বায়ুমণ্ডলে ভাইব্রেশন ছড়াতে পারবে না। এটা নিশ্চিত, তা জেনে নাও। যতই সেবা করো, প্রতিদিন ৮টা ভাষণ করো, যোগ শিবির করাও, অনেক প্রকারের কোর্স করাও, কিন্তু কারো প্রতি নিজের বৃত্তিতে কোনো পুরনো নেগেটিভ ভাইব্রেশন রেখো না। আচ্ছা, সে খারাপ, অনেক ভুল করে, অনেককে দুঃখ দেয়, তবুও কি তোমরা তাকে দুঃখ দেওয়ার উত্তরদায়ী হওয়ার পরিবর্তে সাহায্যকারী হতে পারো না? দুঃখে সাহায্য করতে হবে না, তাকে পরিবর্তন করতে সাহায্যকারী হও। যদি এমন কোনো আত্মা আছে যে তুমি মনে করছো সে বদলানোর নয়, তো ঠিক আছে, তোমার জাজমেন্ট অনুযায়ী সে বদলাবে না, কিন্তু নম্বরক্রম আছে তো না? তাহলে তুমি কেন ভাবছো এ তো বদলানোর নয়? তোমরা কেন জাজমেন্ট দাও? বাবা তো আছেন, তিনিই জজ তো না? তোমরা সবাই পরস্পরের জজ হয়ে গেছো। বাবাও তো দেখছেন, এ এই রকম, তো এ এরকম, এবং এ এই রকম। ব্রহ্মা বাবাকে তোমরা দেখেছ, বারবার ভুল করা যেমন আত্মারাই থাক, কিন্তু বাপদাদা, বিশেষভাবে সাকার রূপে ব্রহ্মা বাবা, সব বাচ্চার প্রতি স্মরণে স্নেহসুমন দেওয়ার সময় সব বাচ্চাকে মিষ্টি মিষ্টি বলেছেন। ২-৪ বাচ্চাকে কটু আর বাকিদের মিষ্টি, এমন কি বলেছেন? তবুও সেই রকম আত্মাদের প্রতিও সদা সহৃদয় থেকেছেন, ক্ষমার সাগর হয়েছেন। কিন্তু আচ্ছা, তোমরা নিজেদের বৃত্তিতে কারো প্রতি যদি নেগেটিভ ভাবনা রাখো, তবে তাতে তোমাদের কী লাভ? যদি এতে তোমাদের লাভ আছে, তবে তো অবশ্যই রাখো, অনুমতি আছে। যদি লাভ না থাকে, হয়রান হতে হয়, সেই বিষয়ে তোমাদের সামনে আসবে। বাপদাদা দেখেন, যে বিষয়ে নিজের কোনো লাভ হয় না, তখন তাকে আয়না দেখানো দরকার। নলেজফুল হওয়া আলাদা ব্যাপার, এটা রং, এটা রাইট, এটা হলো নলেজ। নলেজফুল হওয়া রং নয়, কিন্তু হিতকর নয় এমন কোনো কিছু বৃত্তিতে ধারণ করা, সেটা রং। কেননা মুড অফ, ব্যর্থ সংকল্প, স্মরণের পাওয়ার কম, নিজের মধ্যেই অনুভব করায় লোকসান হয়ে যায়। যেখানে প্রকৃতিকে তোমরা পবিত্র বানাও, সেখানে এরা তো আত্মা। বৃত্তি, ভাইব্রেশন আর বায়ুমণ্ডল, তিনের সম্বন্ধ আছে। বৃত্তির দ্বারা ভাইব্রেশন হয়, ভাইব্রেশনের দ্বারা বায়ুমণ্ডল তৈরি হয়, কিন্তু মূল হলো বৃত্তি। যদি তোমরা মনে করো শীঘ্রাতিশীঘ্র বাবার প্রত্যক্ষতা হোক, তবে তীব্র গতির প্রয়াস হলো সবাই নিজের বৃত্তিকে নিজের জন্য এবং অন্যদের জন্য পজিটিভ বানাও। হতে পারে তোমরা নলেজফুল, কিন্তু মনের মধ্যে কোনো নেগেটিভ ধারণ করো না। নেগেটিভের অর্থ আবর্জনা। এই মুহূর্তে বৃত্তি পাওয়ারফুল করো, ভাইব্রেশন পাওয়ারফুল বানাও, বায়ুমণ্ডল পাওয়ারফুল বানাও। কেননা সবাই অনুভব করেছে, বাণীর দ্বারা, শিক্ষার দ্বারা পরিবর্তন খুব ধীর গতিতে হয়। হয় ঠিকই, কিন্তু অত্যন্ত ধীর গতিতে। যদি তোমরা ফাস্ট গতি চাও, তবে নলেজফুল হয়ে, ক্ষমাস্বরূপ হয়ে, হৃদয়বান হয়ে, শুভ ভাবনা, শুভ কামনার দ্বারা বায়ুমণ্ডলকে পরিবর্তন করো। দেখো, প্রত্যক্ষভাবে তোমরা সবাই দেখেছ, মধুবনে যারাই আসে, সবথেকে বেশি কোন বিষয়ের প্রভাব পড়ে? বায়ুমণ্ডলের। এখানেও হতে পারে সবাই নম্বর ক্রমে রয়েছে, কিন্তু ব্রহ্মা বাবার কর্মভূমি, বাপদাদার বরদান ভূমি, সেই বায়ুমণ্ডল পরিবর্তন করে দেয়। অনুভব আছে তো না? সুতরাং ভাইব্রেশন দ্বারা বায়ুমণ্ডল তৈরি করা, এ হলো হৃদয়ের তীব্র গতির ছাপ। বায়ুমণ্ডল হৃদয়ে ছেপে যায়। শোনা কথা তোমরা ভুলে যেতে পারো, কিন্তু হৃদয়ে বায়ুমণ্ডলের ছাপ লেগে যায়, সেটা তোমরা ভুলতে পারো না। এমন হয় তো বাপদাদা শুনতে থাকেন,
প্রত্যক্ষতা কবে হবে? নিজেদের মধ্যে আত্মিক বার্তালাপ তো ভালোই করো, সেটা ভালো। বলো পাণ্ডব এখন কী করবে? বায়ুমণ্ডল পাওয়ারফুল বানাও। হতে পারে তার সেবাকেন্দ্র অথবা যে কোনো স্থান, কিংবা হয়তো প্রবৃত্তিতে আছো, তবুও বায়ুমণ্ডল পাওয়ারফুল থাকবে। চতুর্দিকের বায়ুমণ্ডল যদি সম্পূর্ণ নির্বিঘ্ন, প্রশস্ত, শুভ ভাবনা, শুভ কামনার হয়ে যায়, তবে প্রত্যক্ষতায় কোনো দেরি নেই। এখন বাপদাদা যে ডেট দিয়েছেন তা বাপদাদার স্মরণে আছে। হিসেব জিজ্ঞাসা করবেন তো না? প্রত্যেকে নিজের অ্যাকাউন্ট রেখেছ তো, তাই না? তো অ্যাকাউন্টে বাপদাদা এটাই চেক করবেন, বৃত্তিতে, দৃষ্টিতে, বলে, উদারচেতা, শুভ ভাবনার এবং শুভ কামনার আত্মা কত পার্সেন্টে আছে। এখনও 15 দিন তোমাদের কাছে আছে তো না? তার থেকে বেশি আছে। আচ্ছা, কেউ যদি নাও করে থাকো, তবে 15 দিনে করে নিও, তাহলেও তোমরা পাশ হয়ে যাবে। যা অতীত তাতে বিন্দু লাগাও এবং দয়ার সিন্ধু হয়ে যাও, ক্ষমার সিন্ধু হয়ে যাও। বাপদাদা ড্রিল করালেন। শুনেছ সবাই? আচ্ছা, মিটিংয়ের যে 3টে গ্রুপ এসেছে তাদের মধ্যে যারা স্পার্কের, তারা এক হাত তোলো। আচ্ছা, খুব ভালো। এখন এই বিষয়ে রিসার্চ করো, বায়ুমণ্ডল প্র্যাকটিক্যালি কীভাবে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ বানাতে পারো। রিসার্চ করছো তো না? এই রকম বায়ুমণ্ডল বানানোর জন্য বুদ্ধিতে কী কী বজায় রাখতে হবে, কর্মে কী কী করতে হবে, তোমাদের সম্বন্ধ সম্পর্কে কী করতে হবে। সেটা ভালো, তোমরা নিজেদের বিজি রাখো, ভালো ব্যাপার। কিন্তু বাপদাদা এই প্র্যাকটিক্যাল অনুভব দেখতে চান যে কিভাবে প্র্যাকটিক্যালি করেছো এবং তার পরিণাম কি বেরিয়েছে। যদি মাঝখানে কোনো বাধা এসে থাকে, তবে কি এসেছে এই অনুভব প্র্যাকটিক্যালি করে দেখো। শুধু পয়েন্টস বের করো না, এটা করতে হবে, এটা করতে হবে না, করো তোমরা। অনুভব করে এক্সাম্পল হয়ে দেখাও, আর সেই এক্সাম্পল অন্যদেরও সহযোগ দেবে। ঠিক আছে তো না? ইনি অর্থাৎ রমেশ ভাই নিমিত্ত, তাই না? এটা ভালো। এখনও 15 দিন পড়ে আছে, লাস্ট হয়নি এখনও। এখন দীর্ঘ সময় চলে গেছে, কিন্তু কিছু বাকি আছে। তো স্পার্ক গ্রুপ এভাবে প্র্যাকটিক্যালি করে দেখো আর অন্যদেরও দেখাও। ঠিক আছে? করতে পারবে? হতে পারে? আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, দ্বিতীয় মিটিং হলো ট্রান্সপোর্টের। যারা ট্রান্সপোর্টের তারা তো সবাইকে সুখ দেবে। যারা ট্রান্সপোর্টের হাত তোলো। আচ্ছা, বোনেরাও আছে। বোনেদের ছাড়া তো গতি নেই। তাহলে ট্রান্সপোর্টের তোমরা কি করবে? শুধু যাত্রা করাবে? ট্রান্সপোর্টের তোমরা এমনভাবে নিজেদের মধ্যে প্রোগ্রাম বানাও যাতে যে কোনো ধরনের আত্মাকে ন্যূনতম সময়ে দুঃখের দুনিয়া থেকে পার করে অল্প সময়ের জন্য হলেও শান্তির যাত্রা করাতে পারো। ঠিক আছে, হতে পারে তাদের পরমধাম পর্যন্ত পৌঁছানো কঠিন, কিন্তু দুঃখের দুনিয়ায় শান্তির যাত্রা তো করাতে পারবে। সেই জন্য তোমরা অনেক প্ল্যান বানাও। 4 ধরনের যাত্রার সবাইকে তোমরা বাপদাদার সন্দেশ তো পৌঁছে দিচ্ছ, পৌঁছেই দেবে, কারণ কোনো বর্গের কেউ যেন বাকি না থেকে যায়। এটা ভালো যে বিভিন্ন বর্গের অর্থাৎ উইংয়ের ইনভেনশন বা উদ্ভাবন জীবনকে উন্নত করার প্রক্রিয়া বের করেছে। এটা ভালো, কেননা কোনো নালিশ থাকবে না, কোনো বর্গ বাকি থাকবে না। প্রত্যেকের নিজের বর্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ উদ্দীপনা থাকে তো না? এটা খুব ভালো। কিন্তু এখন যে বর্গ তৈরি হয়েছে, কত সময় ধরে বর্গ তৈরি চলছে? 1.5-2 বছর হয়ে গেছে নাকি বেশি হয়ে গেছে? বাচ্চাদের উত্তর 10-12 বছর। উইংয়ের সেবার 10-12 বছর হয়ে গেছে। আচ্ছা, দীর্ঘ সময় হয়ে গেছে। বিভিন্ন বর্গের জন্য বাপদাদার একটা সংকল্প রয়েছে। বাপদাদা 2-3 বার বলেছেন, কিন্তু হয়নি। প্রতিটি বর্গ যত সময় ধরে যে সেবাই করেছে, এক এক বর্গের সেই বিশেষ সার্ভিসেবল হতে পারে, তারা সহযোগী অথবা হাফ সহযোগী, কখনো কখনো আসে, রেগুলার নয়। এই রকম প্রতিটি বর্গ থেকে ন্যূনতম এমন কোনো 5 আত্মা সব বর্গের সামনে আসা দরকার। মধুবনে তারা সবাই যেন দেখে যে প্রত্যেক বর্গ 10 থেকে 12 না হলেও অন্তত 5 আত্মা পাক্কা নিয়ে আসে, যারা ভালো সহযোগী, সেবার নিমিত্ত হতে পারে। এমন 5 আত্মা তো বেরোতেই পারে, নাকি না? উপযুক্ত হতে পারলে তবে নিয়ে এসো। বাচ্চাদের প্রশ্ন, কবে আনবো?
বাপ-দাদা বলেন সেটা দাদিদের উপর নির্ভর করছে। বাচ্চাদের প্রশ্ন, বাপ-দাদার প্রোগ্রামে নিয়ে আসব? বাবার উত্তর, তাদেরকে বাপ-দাদার সাথে মিলনের যোগ্য হতে হবে। 5 আত্মা তো যোগ্য বেরোতেই পারে। বাপ-দাদা বেশির জন্য বলেন না, শুধুমাত্র 5, তো সেটা দাদিরা যাচাই করে পাশ করবেন। ইঞ্জিনিয়ারদের তো কাজই হলো প্ল্যান বানানো। তো তীব্র পুরুষার্থের প্ল্যান বানিয়েছ নাকি শুধু সেবার জন্য বানিয়েছ? ইঞ্জিনিয়ারদের প্রতি মাসে তীব্র পুরুষার্থের কোনো নতুন নতুন প্ল্যান বানানো উচিত। যুক্তি দেওয়া চাই, পরে ফাইনাল তো দাদিরা করবে। দাদিরা তোমাদের সাথী, কিন্তু ইঞ্জিনিয়ার্স আর সায়েন্স বিজ্ঞানীদের এমন কোনো প্ল্যান বানানো উচিত যাতে তাড়াতাড়ি নতুন দুনিয়া এসে যায়। শুধু এই মিটিং করতেই থাকবে, প্ল্যান বানাতেই থাকবে, কত সময় পর্যন্ত? তীব্রগতির কোনো প্ল্যান বানাও, কারণ তোমাদের বর্গের লক্ষ্য তো এটাই যে এমনভাবে প্ল্যান হবে যাতে নিজের রাজ্য তাড়াতাড়ি আসে। সুতরাং এরকম প্ল্যানও বানাও, আর অল্প সময়ে সেবাতেও বেশি সফলতা প্রত্যক্ষ রূপে দেখা যাবে সেরকম প্ল্যানও বানাও। এমন প্ল্যান বানাবে তো, তাই না? লাস্ট টার্নে বাবা সব রিপোর্ট শুনবেন। প্রত্যেক বর্গের সফলতা তীব্র বানানোর কি প্ল্যান বানিয়েছ? শুধু বানানো নয়, 15 দিন অভ্যাস করতে হবে, প্র্যাকটিক্যালে আনতে হবে। ঠিক আছে তো না? এখন প্র্যাকটিক্যালি হতে হবে তো, তাই না? তোমরা সবাই একে অপরকে বলে থাকো। বাপ-দাদা তো সবার আত্মিক বার্তালাপ শুনতে থাকেন। সবাই বলে প্রত্যক্ষ হোক, প্রত্যক্ষ হোক, কিন্তু প্রথমে তোমরা তো প্রত্যক্ষ হয়ে যাও। বাবা তো তোমাদের দ্বারাই প্রত্যক্ষ হবেন, তাই না? আচ্ছা, এই মুহূর্তে নিজের বৃত্তিকে একাগ্র করতে পারো? কোথাও যেন বৃত্তি অস্থিরতায় না আসে। অনড়, একাগ্র, শক্তিশালী থাকবে। বাপ-দাদা ড্রিল করালেন। আচ্ছা, চতুর্দিকের সকল সার্ভিসেবল বাচ্চাদেরকে সদা নিজের শ্রেষ্ঠ ভাইব্রেশনের দ্বারা যারা সেবা করে, তীব্রগতির পুরুষার্থ করে, এমন বাচ্চাদের যারা সদা মাস্টার ক্ষমার সাগর, সদা শুভ ভাবনা শুভ কামনার দ্বারা অত্যন্ত হীনবল আত্মাদেরও শক্তিশালী বানায়, এমন মাস্টার সর্বশক্তিমান বাচ্চাদেরকে বাপ দাদার অনেক অনেক স্মরণের স্নেহ সুমন আর নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত আর নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরদান, বাবা বরদান দিচ্ছেন আমাদের, সময় অনুসারে সকল কার্যে সফল হওয়া, জ্ঞানী যোগী তু আত্মা ভব। সময় অনুসারে সকল কার্যে সফল হওয়া, জ্ঞানী যোগী তু আত্মা ভব। বিস্তারে বাবা বলছেন, জ্ঞানের অর্থ হল বোধ। বিচক্ষণ তাকেই বলা যায় যে সময় অনুসারে বিচক্ষণতার সাথে কার্য করতে করতে সফলতা প্রাপ্ত করে। বিচক্ষণতার লক্ষণ হলো সে কখনো বঞ্চিত হয় না। আর যোগীর লক্ষণ হলো ক্লিন এবং ক্লিয়ার বুদ্ধি। যার ক্লিন এবং ক্লিয়ার বুদ্ধি রয়েছে সে কখনো বলবে না যে জানি না এটা কিভাবে হয়ে গেল। এই ধরনের শব্দ জ্ঞানী এবং যোগী আত্মারা কখনো বলতে পারে না। তারা তাদের সকল কর্মে জ্ঞান আর যোগকে প্রয়োগ করে। আজকের স্লোগান, অনড় অটল সেই থাকতে পারে যে নিজের আদি অনাদি সংস্কার স্বভাবকে স্মৃতিতে বজায় রাখে। অনড় অটল সেই থাকতে পারে যে নিজের আদি অনাদি সংস্কার স্বভাবকে স্মৃতিতে বজায় রাখে। আচ্ছা, ওম শান্তি।